প্রিয় গোমতী জিএস নিউজ চ্যানেলের প্রত্যেক সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, গোমতী জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের বিশেষ প্রতিবেদনটি সম্পূর্ণ জনস্বার্থে শিক্ষা অনুরাগীদের আন্তরিক অনুরোধে আজকের এই সমাচার। চরিত্রহীন শিক্ষকদের শিক্ষাদান থেকে সরিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারলে সমাজের মঙ্গল হবে। এছাড়া একজন চরিত্রহীন শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত এবং আদর্শগত শিক্ষার পরিবেশকেও কালিমা করে তোলে। এই ধরনের শিক্ষকের প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের উচিত শিক্ষকদের চরিত্র ও কাজের মান নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা। কেননা একজন আদর্শ শিক্ষকই পারেন একটি সমাজকে আলোকিত করতে, আবার একজন চরিত্রহীন শিক্ষকই পারেন একটি সমাজকে ধ্বংসের মুখোমুখি নিয়ে যেতে। এই ধরনের চরিত্রহীন শিক্ষকদের সমাজে এবং আইনগতভাবে শাস্তি প্রদান করা খুবই প্রয়োজন। ওই ধরনের চরিত্রহীন শিক্ষকরাই বেশিরভাগ সময়ে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের আর্থিক সামাজিক সরলতার সুযোগ বুঝে ছাত্রীদের সঙ্গে যৌন অথবা নির্যাতন করে থাকেন। ওই ধরনের শিক্ষকরা আদর্শ শিক্ষকের মুখোশ ধারণ করে ছাত্রী, অভিভাবক এবং সমাজকে কুলুষিত করে তোলে। এদের পশুসুলভ বললেও ভুল হবে। এরা যারা আদর্শ শিক্ষক অক্লান্ত দিনরাত পরিশ্রম করে শিক্ষা প্রদান করেন, তাদের সম্মান ক্ষুণ্ণ করতেও দ্বিধাবোধ করেন না। ওই ধরনের শিক্ষককে, চরিত্রহীন শিক্ষককে সমাজের মধ্যে চিহ্নিত করে তুলতে হবে। এই বিষয়গুলি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার এবং কমিটি এবং সমাজের যুবক যুবতীদেরকে আরও নড়েচড়ে সক্রিয়ভাবে ভূমিকা গ্রহণ করতে হবে। না হলে পরে সমাজ আগামী দিনে তিলে তিলে কুলুষিত হবে মাত্র। আমরা গোমতী জিএস নিউজের টিম এই মুহূর্তে নাম ধাম দিয়ে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের নামে এই ধরনের গুঞ্জন গোমতী জিএস নিউজ চ্যানেলের কাছে রয়েছে। আমরা আশা করব প্রত্যেকটি স্কুলের কর্ণধার, কমিটি এবং জেলা এবং মহকুমার শিক্ষা আধিকারিক আরও বেশি গুরুত্ব দিয়ে বিষয়গুলি খুঁজে বের করবেন। তার মধ্যে একজন চরিত্রহীন শিক্ষক হচ্ছেন যিনি দ্রাঘিমা রেখা, অক্ষরেখা এবং সীমারেখা ছাড়িয়ে গেছেন, না বললেই নয়। সমাজের প্রত্যেকটি সুনাগরিক এবং সুচিন্তন ব্যক্তিদের অনুরোধে এই বিশেষ প্রতিবেদন। তারপরেও আমরা চরিত্রহীন শিক্ষকের নাম এবং ছবি না দিয়ে প্রতিবেদনটি তুলে ধরলাম। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুদের নাম জানা থাকলে আপনারা কমেন্ট বক্সের মধ্যে লিখতে পারেন। বলছিলাম অমরপুর মহকুমারের উপনগরী নতুন বাজারের দ্বাদশ বালিকা বিদ্যালয়টির কথা। এই বিদ্যালয়ের একজন শিক্ষক প্রতিদিন প্রতি মুহূর্তে ছাত্রীদের নির্যাতন করে যাচ্ছেন বিভিন্ন দুর্বলতার সুযোগ নিয়ে। এই কারণে কখনো ভাড়া বাড়ি থেকেও ত্যাগ করতে হয়েছিল ওনাকে। এই নতুন বাজার দ্বাদশ বালিকা বিদ্যালয়ের বহুমুখী সম্মানকে কালিমা যুক্ত করেছেন এই চরিত্রহীন শিক্ষক। আমরা এই চরিত্রহীন শিক্ষকের দায়িত্ব শিক্ষা দপ্তরের উপরেই ছেড়ে দিলাম। এখন দেখা যাক সময় কী বলে।